এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই রুমে উনি থাকতো। হ্যাঁ। এই ভবনের যে ফ্ল্যাটটিতে এই বয়োবৃদ্ধা নারী থাকতেন সেখানে ঢুকলে মনে হয় এ যেন কোনো এক বস্তির পরিত্যক্ত ঘর। একটি ছোট্ট শোবার ঘর, বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জিনিসপত্র। এই ঘরেই মরে পড়েছিলেন নূরজাহান বেগম। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত্যুর পর কয়েকদিন ধরে লাশটি ঘরের ভেতরেই পড়েছিল। রোববার 999-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে। যে ফ্ল্যাটটিতে নূরজাহান বেগম থাকতেন তার প্রতিটি কক্ষই নোংরা ও অপরিচ্ছন্ন। দেখে মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। রান্নাঘরের অবস্থাও অস্বাস্থ্যকর। আরেকটি কক্ষ ব্যবহার করা হচ্ছিল স্টোর রুম হিসেবে। সব মিলিয়ে একজন বয়স্ক মানুষের বসবাসের জন্য পরিবেশটি ছিল অত্যন্ত নাজুক। মায়ের প্রতি সমাজে প্রতিষ্ঠিত সন্তানদের অবহেলার এই চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ। তার এক ছেলে হচ্ছে সচিব খুলনা থেকে, আর আরেক ছেলে হচ্ছে আপনার আশিকুর রহমান ভোটের শিক্ষক, আর যে ছেলেটা মার্কেটিং করলো সে কানাডায় থাকে। তাহলে তারা একটা ভালো একটা পরিবার, তাদের পরিবারের বাপ মার প্রতি এরকম দরদ থাকবে কেন? আর বাড়িটা তাদের নিজেদেরই, বাড়িটা কি তাদের নিজেদের? হ্যাঁ, বাড়ি তাদের নিজের, সেজন্য ফালায় রেখে ফেলেছে। এই কথা জবাব দিতে গেলে সে আমাকে আমার রোশানলে পড়েছেন।